একটি বিড়াল ও এক নারীর জাহান্নামে যাওয়ার ভয়ঙ্কর ঘটনা। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি সত্য ঘটনা জানব যা আমাদের হৃদয় কাঁপিয়ে দেবে আর মনে করিয়ে দেবে আল্লাহর কাছে দয়া কত বড় আমল আর নিষ্ঠুরতা কত ভয়ঙ্কর অপরাধ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একটি ঘটনা বর্ণনা করলেন যে একজন নারী ছিল, যে নারী কোনো বড় শিরকি কাজের মধ্যে লিপ্ত ছিল না, যে নারী কোনো বড় জুলুমও মানুষের উপরে করেনি, কিন্তু সেই নারীর একটি নিষ্ঠুর কাজ তার আখিরাত ধ্বংস করে দিয়েছিল। সেই নারী একটি ছোট্ট বিড়ালকে ধরে একটি জায়গায় বেঁধে রেখেছিল। সে বিড়ালটিকে খেতে দেয়নি, এমনকি বিড়ালটিকে পানিও পান করতে দেয়নি, আর বিড়ালটিকে ছেড়েও দেয়নি যে বিড়ালটি বাইরে গিয়ে নিজে খাবার সংগ্রহ করে খাবে। অবশেষে ক্ষুধা আর তৃষ্ণায় বিড়ালটি ছটফট করতে করতে একদিন মারা গেল। নারীর হৃদয়ে একটু দয়া জাগেনি। ওই নারীটির চোখে বিড়ালের এই অসহায় অবস্থা দেখেও চোখের মধ্যে পানি আসেনি, নারীটির অন্তর নরম হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারী একটি বিড়ালের কারণে জাহান্নামে প্রবেশ করেছে। সেই নারী সেই বিড়ালটিকে বেঁধে রেখেছিল, খাওয়ায়নি, পান করায়নি এবং ছেড়েও দেয়নি যাতে সে পৃথিবীর পোকামাকড় খেতে পারে। হে প্রিয় দর্শক, এই নারী নামাজ পড়ত কিনা, রোজা রাখত কিনা তা কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ নেই, কিন্তু একটি নিরীহ প্রাণীর প্রতি নিষ্ঠুরতা ওই নারীর সব আমলকে গ্রাস করে ফেলেছিল। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ তাআলা সব প্রাণীর প্রতি দয়া পছন্দ করেন। সে মানুষ হোক, পশু হোক আর পাখি হোক, কারো উপর জুলুম কখনো ক্ষমা করা হয় না। মানুষের ছোট্ট একটি গুনাহ আখিরাতে ভয়ঙ্কর শাস্তির কারণ হতে পারে। প্রিয় দর্শক, আজ যদি আমরা কোনো পশুকে কষ্ট দিই, কোনো পশু বা পাখির বাসা নষ্ট করি, রাস্তার প্রাণীকে তাড়িয়ে দেই, তবে মনে রাখবেন আল্লাহ সব কিছুই দেখছেন, আর আমাদের একটু দয়া হতে পারে আমাদের জান্নাতের দরজা, আর আমাদের একটু নিষ্ঠুরতা হতে পারে আমাদের জাহান্নামের কারণ। হে প্রিয় দর্শক, আপনি যখন কোনো প্রাণীকে পানি পান করান, কোনো প্রাণীকে খাবার দেন বা কষ্ট থেকে বাঁচিয়ে দেন, তখন জানবেন আপনি শুধু সেই প্রাণীকে নয়, বরং নিজের আখিরাতকেও বাঁচাচ্ছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে দয়া করার তৌফিক দান করুক। তৃষ্ণার্ত কুকুর ও এক গুনাহগার নারীর জান্নাতে যাওয়ার করুণ কাহিনী। প্রিয় দর্শক, এখন আমরা জানব এমন একটি ঘটনা যেখানে কোনো বড় ইবাদত নয়, বরং একটু দয়া একজন নারীর পুরো আখিরাত বদলে দিয়েছিল। এই ঘটনাটি সরাসরি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। একদিন এক নারী রোদের তাপে পুড়ে যাওয়া এক মরুভূমির পথে হেঁটে যাচ্ছিল। সেখানে ছিল তীব্র গরম, চারপাশে ধুধু বালুচর। হঠাৎ সেই নারী দেখতে পেল একটি কুকুর ওই মরুভূমির মাঝে। ওই কুকুরটি একটি কুয়ার চারপাশে ঘুরছিল। কুকুরটির জিহ্বা বের হয়ে এসেছে, কুকুরটি মুখ দিয়ে হাঁপাচ্ছিল, তৃষ্ণায় সে প্রায় মৃত্যুর পথে চলে গিয়েছে। কুকুরটির এই পরিস্থিতি দেখে নারীটি বুঝে গেল এই কুকুরটি ঠিক সেই তৃষ্ণায় কষ্ট পাচ্ছে যে তৃষ্ণা সে নিজে কিছুক্ষণ আগে পেয়েছিল। সেই নারীটি কুকুরটির এই অবস্থা দেখে নিজের জুতা খুলে নিল, মাথার ওড়না দিয়ে জুতাটি বেঁধে নিল, ওই পুকুর থেকে, ওই কূপ থেকে পানি তুলে কুকুরটিকে পান করালো। একটি নিরীহ প্রাণীর জন্য সেই নারীটি নিজের কষ্ট ভুলে গেল। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যভিচারিণী নারী একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। এই ঘটনা শুনে সাহাবায়ে কেরামরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পশুর প্রতিও কি সওয়াব রয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
প্রত্যেক সজীব প্রাণীর প্রতি দয়া করা সওয়াবের কাজ। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে মানুষ যত বড় গুনাহগারই হোক না কেন, আল্লাহ তাআলার দয়ার দরজা বন্ধ হয় না। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের অন্তরের নিয়াত দেখেন। একটি ছোট্ট নেক আমলও জান্নাতের কারণ হতে পারে। আজ যদি আপনি কোনো কুকুরকে পানি দেন, রাস্তার বিড়ালকে খাবার দেন, কোনো অসহায় প্রাণীকে বাঁচান, হতে পারে সেই ছোট্ট আমলটাই আপনার নাজাতের কারণ। দয়া কখনো ছোট্ট হয় না, আর আল্লাহর রহমত কখনো সীমাবদ্ধ নয়। আজই দয়ালু হন, কারণ জান্নাত দয়ালুদের জন্য। আল্লাহ আমাদের সবাইকে রহমতশীল বানিয়ে দিক, আমিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ এবং এক পাখির সত্য ঘটনা। প্রিয় দর্শক, এবার আমরা শুনব এমন একজন মুসলিম বিদ্বানের ঘটনা, যিনি শুধু এলমেই বড় ছিলেন না, বরং দয়ার গুণেও ছিলেন আখিরাতমুখী এক মহান মানুষ। তিনি ছিলেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ, ফিকহে হানাফির ইমাম, যার ইলমে আজও কোটি কোটি মানুষ পথ চলে। প্রিয় দর্শক, একদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ তার ছাত্রদের নিয়ে হেঁটে যাচ্ছিলেন কোথাও। হঠাৎ তিনি দেখলেন একটি ছোট্ট পাখি মাটিতে পড়ে ছটফট করছে। বোঝা গেল সে আহত, উঠতে পারছে না, আর আশেপাশে শিকারী প্রাণীর ভয়ও আছে তার কাছে। ছাত্ররা সামনে এগোতে চাইলে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ তাদেরকে থামিয়ে দিলেন এবং ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ বললেন, এই প্রাণীটিও আল্লাহর সৃষ্টি, এর উপরে রহম করো। আমরা যদি এই পাখিটিকে অবহেলায় ফেলে রেখে যাই, তবে কিয়ামতের দিন এর জবাব কিন্তু আমাদের দিতে হবে। এই কথা বলে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ নিজ হাতে পাখিটিকে তুলে নিলেন এবং নিরাপদ জায়গায় তাকে রেখে দিলেন। ছাত্রদের দিয়ে খাবার ও পানির ব্যবস্থা করলেন ওই পাখির জন্য। এমনকি পাখিটি সুস্থ না হওয়া পর্যন্ত তার দেখাশোনার ব্যবস্থা করলেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ বলতেন, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে না, সে আল্লাহর রহমত পাওয়ার আশা করতে পারে না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইলিম অর্থাৎ শুধু মাসলা জানা নয়, ইলিম অর্থাৎ ছিল আল্লাহর সৃষ্টির প্রতি দয়া। উলামায়ে কিরাম বলেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই দয়ার কারণেই তার ইলমে ছিল বরকত, তার কথায় ছিল প্রভাব, আর তার নাম আজও আছে জীবিত এই পৃথিবীর মধ্যে। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শিখিয়ে গেছে বড় আলিম হওয়ার আগে বড় মানুষ হওয়া জরুরি। পশু পাখির প্রতিও ইসলামে দয়া করাটা ফরজ করা হয়েছে। দয়া এমন একটি গুণ যা ইলমকে নূরে পরিবর্তিত করে দেয়। হে প্রিয় দর্শক, আপনি যদি কোনো আহত পাখিকে সাহায্য করেন, কোনো পশুকে কষ্ট থেকে বাঁচিয়ে দেন, তবে জেনে রাখুন আপনি ইমামদের পথেই হাঁটছেন। আল্লাহ আমাদেরকে ইলমের সঙ্গে দয়া, ইবাদতের সঙ্গে রহমত দান করুন, আমিন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটি হৃদয় বিদারক ঘটনা। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক মহান ইমামের ঘটনা জানব, যিনি শুধু হাদিসের ইমাম ছিলেন না, বরং আদব, দয়া ও সুন্নাহর জীবন্ত প্রতিচ্ছবি ছিলেন। তিনি হলেন ইমামে মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহ। তিনি ছিলেন মদিনার ইমাম, মুয়াত্তা ইমাম মালিকের প্রণেতা, যার সামনে খুদ খলিফারাও সম্মান করে বসতেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘরে একটি বিড়াল থাকত। তিনি বিড়ালটিকে খুব আদর করতেন এবং কখনো তাকে কষ্ট দিতেন না। একদিন দেখা গেল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ উজু করার জন্য বসেছেন। পাশেই রাখা ছিল একটি পাত্রের মধ্যে পানি। হঠাৎ বাড়ির সেই বিড়ালটি এসে উজুর পানির পাত্র থেকে পানি পান করে ফেলল।
তাহা দেখে ইমাম সাহেবের ছাত্ররা চিন্তিত হয়ে গেল, এখন কি এই পানি দিয়ে উজু করা যাবে? ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাসি মুখে বললেন, বিড়াল নাপাক নয়, এরা তো আমাদের আশপাশের মধ্যে ঘোরাফেরা করে। তারপর ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি সেই একই পানি দিয়ে নির্দ্বিধায় উজু করলেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আরো বলতেন, যে প্রাণী মানুষের সঙ্গে বসবাস করে তার ব্যাপারে ইসলাম সহজ করেছে। এই ঘটনায় ছাত্ররা বুঝে গেল, ইলিম মানে শুধু কঠোরতা নয়, ইলিম মানে সহজতা ও দয়া। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানে শুধু কথা মুখস্থ করা নয়, বরং রসুলের দয়া ও আদব ধারণ করা। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি জানতেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বিড়াল ভালোবাসতেন, আর ইসলাম কোনো নিরীহ প্রাণীকে কষ্ট দেওয়ার অনুমতি দেয় না। এই ঘটনা আমাদেরকে শিখিয়ে গেছে, ইসলাম হলো দয়ার ধর্ম। পশু পাখির প্রতিও ইসলাম দয়া শিখিয়েছে। দয়া করতে হবে পশু পাখির উপরেও। ইসলাম কখনো কঠোরতা শিখায় না। ইসলামের মধ্যে রয়েছে সহজতা, আর এই সহজতাই হইল ইসলামের সৌন্দর্য। হে প্রিয় দর্শক, যে ইমাম হাজার হাজার হাদিস জানতেন, তিনি একটি বিড়ালের ব্যাপারেও এত কমল ছিলেন, তাহলে আমরা কিভাবে আল্লাহর সৃষ্টির প্রতি নিষ্ঠুর হতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমামদের মতো ইলিম এবং দয়া দান করুন। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির অতুলনীয় সহনশীলতা এবং দয়ার একটি অলৌকিক ঘটনা। প্রিয় দর্শক, ইসলামী ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের ইলিম মানুষকে পথ দেখায় আর চরিত্র মানুষকে কাঁদিয়ে দেয়। তাদের একজন হলেন ইমামে মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ফিকহে শাফির ইমাম, কোরআন ও হাদিসের এক উজ্জ্বল নক্ষত্র। প্রিয় দর্শক, একদিন এক ব্যক্তি ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির সামনে এসে ইমামে শাফিকে কঠোর ভাষায় অপমান করতে লাগলেন। লোকটি বলল, বড়ই কঠোর কথা। ইমামে শাফির ইলম নিয়ে লোকটি ব্যঙ্গ করল, এমনকি ব্যক্তিগত আক্রমণও করল। চারপাশের লোকেরা ক্ষুব্ধ হয়ে উঠল। সবাই তখন ভেবেছিল, এবার বুঝি ইমাম সাহেব কড়া উত্তর দেবেন, কিন্তু তা হলো না। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি শান্ত কণ্ঠে বললেন, ভাই, তুমি যদি যা বলছো তা সত্য হয়, তবে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আর যদি তা মিথ্যা হয়, তবে আল্লাহ যেন তোমাকে ক্ষমা করেন। এই কথা শুনে লোকটি স্তব্ধ হয়ে গেল। লোকটির চোখে পানি চলে আসলো। লোকটি লজ্জায় মাথা নিচু করল এবং ক্ষমা চেয়ে সেখান থেকে চলে গেল। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে ইলিম মানে তর্কে জেতা নয়, ইলিম মানে নফসকে হারানো। যে মানুষ ক্ষমা করতে পারে সেই আসল হইল বিজয়ী। প্রিয় দর্শক, ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির হৃদয়ে কাঁপানো একটা তাকওয়ার ঘটনা। প্রিয় দর্শক, এবার আমরা শুনবো এমন এক মানুষের কথা, যার কথায় মানুষ কেঁদে ফেলত, আর যার নীরবতায় মানুষ নিজের গুনাহ দেখতে পেত। তিনি হলেন ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হলেন তাবেঈদের ইমাম, যার নাম শুনলে আজও হৃদয়ে নরম হয়ে যায়। এক গভীর রাতে একজন চোর ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির ঘরে ঢুকে পড়ল। চোরটি ঘর তছনছ করতে লাগলো, কিন্তু তেমন কিছু পেল না। সেই চোর শেষ পর্যন্ত লজ্জিত ও হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেখে ফেললেন। ইমামে হাসান বসরিকে দেখে চোরটি ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে চোর, তুমি ভয় পেও না। তুমি দুনিয়ার কিছু পাওনি, কিন্তু আমি চাই না তুমি আখিরাতেও খালি হাতে চলে যাও। তারপর তিনি ওই চোরটিকে খাবার দিলেন, কিছু কাপড় দিলেন, তারপর নসিহত করলেন চোখ ভিজানো কণ্ঠে। ইমাম হাসান বসরির এই নসিহত শুনে চোরটি কেঁদে ফেলল এবং তওবা করে সেখান থেকে চলে গেল। হে প্রিয় দর্শক, এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়, তাকওয়া মানে শুধু ইবাদত নয়,
তাকওয়া মানে মানুষকে বাঁচানো। দয়া এমন এক শক্তি যা অপরাধীকেও বদলে দেয়। প্রিয় দর্শক, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের শিখিয়েছেন কিভাবে অপমানকে ক্ষমায় রূপান্তর করতে হয়। আর ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শিখিয়েছেন কিভাবে অপরাধীকেও আল্লাহর দিকে ফেরাতে হয়। এটাই হইল ইসলাম, এটাই হইল ইমামদের পথ। আল্লাহ আমাদের সবাইকে এমন ইলিম, এমন তাকওয়া এবং এমন দয়া দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং একটি কান্নারত উটের সত্য ঘটনা। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি ঘটনা জানব যা প্রমাণ করে দেয় যে ইসলাম শুধু মানুষের জন্য নয়, বরং সব প্রাণীর জন্য রহমত। এই ঘটনাটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সত্য ঘটনা, যা পবিত্র হাদিসের মধ্যে বর্ণিত আছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আনসার সাহাবীর বাগানে প্রবেশ করলেন। বাগানের এক কোণে একটি উট দাঁড়িয়েছিল। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উটটির দিকে তাকাতেই দেখতে পেলেন যে উটটির চোখ দিয়ে পানি ঝরছে। সেই উটটি কাতর শব্দে শব্দ করছে। সেই উটটি কাতর স্বরে শব্দ করছে, যেন কষ্টে অভিযোগ করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে উটটির কাছে এগিয়ে গেলেন। তিনি নিজের পবিত্র হাত উটটির মাথার মধ্যে রাখলেন। তারপরে সাথে সাথেই উটটি শান্ত হয়ে গেল। উটটির কান্না থেমে গেল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই উটটির মালিককে? একজন যুবক এগিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই উটটি আমার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পশুটির ব্যাপারে আল্লাহকে ভয় করো। তুমি এই পশুটিকে ক্ষুধার্ত রাখো আর কাজও বেশি করাও। এই ঘটনা দেখে সাহাবীরা বুঝে গেলেন পশুও কষ্ট পেলে আল্লাহর কাছে অভিযোগ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর কষ্টেও ব্যথিত হন। ইসলামে পশুর উপর জুলুম করাটা বিশাল বড় গুনাহ। এই হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছে পশুকে ক্ষুধার্ত রাখা হারাম কাজ। কাজের ক্ষমতার বাইরে পশুর উপরে বোঝা চাপানো জুলুম করা। প্রিয় দর্শক, যে নবী একটি উটের কান্নায় কেঁদে ওঠেন, সেই নবীর উম্মত হয়ে আমরা কিভাবে পশুর প্রতি কঠোর হইতে পারি। আজ থেকে আমরা পশুকে খাবার দিব, কাজের আগে পশুর বিশ্রাম দিব, পশুকে কখনো কষ্ট দিব না। যদি আমরা এইভাবে পশুর সঙ্গে ব্যবহার করি, তাহলে জেনে রাখবেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালন করছি। আল্লাহ আমাদের সবাইকে রহমতশীল উম্মত বানান, আমিন। প্রিয় দর্শক, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এক ব্যক্তি একটি ছাগল জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হইল সেই ছাগলটির সামনেই ওই লোকটি ছুরি ধারাচ্ছিল, আর ছাগলটি তাহা দেখে ভয়ে কাঁপছে। ছাগলটির চোখ দিয়ে অশ্রু ঝরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহা দেখে সাথে সাথে বললেন, হে লোক, তুমি কি এটাকে 2 বার মারতে চাও? তুমি কি এই পশুটিকে শুইয়ে দেওয়ার আগে ছুরিকে ধার দিতে পারতে না? প্রিয় দর্শক, পশুকে জবাই করলেও কষ্ট কমানো আমাদের কাজ। ভয় দেখানো নিষ্ঠুরতা, কিন্তু ইসলাম কখনো নিষ্ঠুর নয়। ইসলাম হইল রহমতের ধর্ম। এই জন্য আমরা কখনো পশুকে জবাই করার জন্য শুইয়ে দিয়ে ছুরি ধার দিতে শুরু করব না। আগে থেকেই সবকিছুর প্রস্তুতি নিয়ে খুব তাড়াতাড়ি করে যেন পশু জবাই করব, যাতে কম থেকে কম পশু দুঃখ পায়, কম থেকে কম পশুর কষ্ট হয়। পাখির ছানা ফেরত দেওয়ার নির্দেশ এবং মায়ের বুক ভাঙা কান্নার একটি ঘটনা। প্রিয় দর্শক, একটি সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখা গেল একটি পাখি বারবার আকাশে উড়ে এসে নিচে নামছিল। পাখিটি অস্থির ছিল, কান্নার মতো শব্দ করছে, কারণ সাহাবীদের কেউ কেউ পাখিটির ছানাগুলো তুলে নিয়েছিল, আর মা পাখিটি তার ছানাদের হারিয়ে অস্থির হয়ে পড়েছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে এই পাখির সন্তান নিয়ে এই পাখিকে কষ্ট দিয়েছে, তার ছানাগুলো ফেরত দিয়ে দাও। বিনা প্রয়োজনে প্রাণীকে কষ্ট দেওয়া হারাম কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখির কান্নাতেও বিচলিত হয়েছিলেন। পশুর পিঠকে মিম্বর বানাতে নিষেধ করেছে, তেমন একটি ঘটনা। প্রিয় দর্শক, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষকে দেখলেন, তারা উট ও ঘোড়ার পিঠে বসে অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছে, আর পশুগুলো দাঁড়িয়ে আছে ক্লান্ত অবস্থায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিস্থিতি দেখে বললেন, এই পশুগুলোকে মেম্বার বানিও না। আল্লাহ সুবহানাহু তাআলা এই পশুগুলোকে তোমাদের বাহন হিসাবে দিয়েছেন, কষ্ট দেওয়ার জন্য দেয়নি। এই জন্য পশুকে কষ্ট দিও না, পশুর পিঠকে মেম্বার বানাইও না। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে অপ্রয়োজনে পশুকে দাঁড় করিয়ে রাখা জুলুম। পশুরও বিশ্রামের অধিকার আছে, আর ইসলাম ভারসাম্যের ধর্ম। কারো উপর কখনো জুলুম করা বরদাস্ত করে না। প্রিয় দর্শক, যে নবী জবাইয়ের সময়ও দয়া শিখিয়েছেন, একটি পাখির কান্নায় থেমে গেছেন, পশুর ক্লান্তিতেও প্রতিবাদ করেছেন, সেই নবীর উম্মত হয়ে আমরা কিভাবে নিষ্ঠুর হই? আজ থেকেই যদি আমরা পশুর কষ্ট বুঝি, পশুর উপরে দয়া করি, নবীজির সুন্নাহ মেনে চলি, তবে ইনশাআল্লাহ আমরা রহমতের উম্মত হিসাবে পরিচিত হব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের অন্তরে দয়া দান করুন, আমিন। প্রিয় দর্শক, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং ক্ষুধার্ত একটি কুকুরের হৃদয় বিদারক ঘটনা। ইসলামী ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন ছিল নীরব একটি ইবাদত, আর আচরণ ছিল চলমান নসিহত। তাদের একজন হলেন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, মাসনাদে আহমদের প্রণেতা, সবর ও তাকওয়ার প্রতীক। একদিন ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে ফিরে আসছিলেন। পথের ধারে তিনি দেখলেন একটি কুকুর ক্ষুধায় দুর্বল হয়ে পড়ে আছে। তার চোখে ছিল অসহায় দৃষ্টি, দেহে তার কোনো শক্তি ছিল না। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে থেমে গেলেন। তিনি নিজের কাছে থাকা রুটি ছোট্ট ছোট্ট টুকরো করলেন এবং কুকুরটির সামনে রেখে দিলেন। তারপরে ধীরে ধীরে বললেন, এই প্রাণীটিও আল্লাহর একটি সৃষ্টি, এর উপরেও রহম করার প্রয়োজন আছে। ইমামে আহমদ ইবনে হাম্বলের ছাত্ররা অবাক হয়ে দেখল, যিনি কঠোর ইবাদত ও ফিকহে প্রসিদ্ধ একজন ইমাম, তিনি একটি কুকুরের প্রতিও এত কোমল হইতে পারেন। ওলামায়ে কিরামগণ বলেছেন, এই দয়ার কারণেই ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহির ইলমের মধ্যে ছিল বরকত। সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি এবং পিঁপড়ার অধিকারের একটি করুণ ঘটনা। প্রিয় দর্শক, এবার আমরা শুনবো এমন একজন বিদ্বানের কথা, যিনি গুনাহ থেকে বাঁচতে নিজের নফসের সঙ্গেই যুদ্ধ করেছেন, আর তিনি হলেন ইমামে সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি। তাবী যুগের মহান একজন মুহাদ্দিস এবং একজন জাহিদ। একদিন সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন একটি পিঁপড়া তার ঘরের ভিতর ঢুকে পড়েছে। তিনি পিঁপড়াটিকে মারলেন না, বরং হাতে করে তুলে নিলেন, ঘরের বাইরে নিয়ে গেলেন এবং তার জন্য একটু গম রেখে দিলেন। এবং এই কাজের জন্য তাকে জিজ্ঞাসা করা হইলে ইমামে সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটাও তো আল্লাহর সৃষ্টি, ভুল করে আমার ঘরে ঢুকে পড়েছে বলে আমি কিভাবে এর জীবন কেড়ে নিতে পারি? হে প্রিয় দর্শক, যখন আমরা দেখি ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি একটি কুকুরকে খাবার দেন, ইমামে সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি একটি পিঁপড়াকে হত্যা করেন না, তখন আমরা বুঝতে পারি ইসলাম বড় গুনাহ তো দূরের কথা, একটি ছোট্ট নিষ্ঠুরতাও সহ্য করে না। এই ছিল সালফে সালিহিনের পথ, ইলম এবং তাকওয়ার পথ, আর দয়ার এক অপূর্ব সমন্বয়। হে আল্লাহ,
আমাদেরকে এই দয়ার পথে চলার তৌফিক দান করুন, আমিন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ ও দুনিয়ার মায়াভাঙ্গা একটি কান্নার ঘটনা। প্রিয় দর্শক, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ যার কথায় রাজাও কাঁপত, আর যার নীরবতায় মানুষ নিজের গুনাহ দেখতে পেত। একদিন তিনি বাসরার বাজার দিয়ে যাচ্ছিলেন। চারদিকে কেনা বেচার হইচই ছিল বাজারের মধ্যে। বাজারের মধ্যে ছিল ব্যস্ততা, সবাই নিজের নিজের কাজের মধ্যে ব্যস্ত, সবাই নিজের দুনিয়ার জন্য ব্যস্ত। এই পরিস্থিতির মধ্যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ হঠাৎ থেমে গেলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহের চোখের মধ্যে পানি চলে এলো। হাসান বসরির এই অবস্থা দেখে লোকেরা জিজ্ঞাসা করলেন, হে হাসান বসরি, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ বললেন, আমি এমন এক দুনিয়া দেখছি যেখানে মানুষ তো হাসাহাসি করতেছে, কিন্তু তাদের কবর কান্না করছে। এই কথা শুনে অনেকেই সেদিন থেকে বাজার ছেড়ে দেয় এবং মসজিদের দিকে চলে যায়। প্রিয় দর্শক, দুনিয়ার হাসি ক্ষণস্থায়ী, এটা আপনারা অবশ্যই জানেন, কিন্তু আখিরাতের কান্না, জাহান্নামের আযাব হবে চিরস্থায়ী। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহ এবং তার রাজত্ব ত্যাগের করুণ একটি কাহিনী। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহ ছিলেন একজন রাজা। একদিন না হয় একদিন কোনো না কোনো বক্তার মুখে ইব্রাহিম ইবনে আদহামের কথা অবশ্যই আপনারা শুনেছেন। তিনি আসলে ছিলেন একজন রাজা। এক রাতে তিনি প্রাসাদের ছাদে শব্দ শুনলেন। ইব্রাহিম ইবনে আদহাম জিজ্ঞাসা করলেন, ছাদের উপরে কে আছে, শব্দ করছে? ছাদের উপর থেকে উত্তর এলো, আমি আমার হারানো উট খুঁজছি। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহ বললেন, এই প্রাসাদে তুমি উট খুঁজছো? কি আশ্চর্য কথা। তখন লোকটি বলল, আর তুমি সোনার সিংহাসনে বসে আল্লাহকে খুঁজছো? এটা কি করে হইতে পারে? সেই রাতেই ইব্রাহিম ইবনে আদহাম রাজত্ব ত্যাগ করলেন এবং আল্লাহর পথে বেরিয়ে পড়লেন। হে প্রিয় দর্শক, আল্লাহকে ভয় পেতে হলে দুনিয়ার সিংহাসন ছাড়তে হবে। প্রিয় দর্শক, ফুজাইল ইবনে ইয়াস রহমতুল্লাহ আলাইহ ছিলেন এক সময় কুখ্যাত একজন ডাকাত। এক রাতে এই জুফাইল দেওয়াল টপকাতে যাচ্ছিলেন। হঠাৎ ভিতর থেকে কোরআনের তিলাওয়াত শোনা গেল। কোরআনের আয়াতের মধ্যে বলা হচ্ছিল, তবে কি মুমিনদের জন্য সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর স্মরণে নরম হবে? এই আয়াত শুনে সেই ডাকাত ফুজাইল কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন, খুব কান্না করলেন এবং তিনি বললেন, হে আল্লাহ, সময় এসে গেছে, সময় এসে গেছে। সেই রাতেই ডাকাত থেকে বের হয়ে তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন। প্রিয় দর্শক, একটি আয়াতই পুরো জীবন বদলে দিতে পারে। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহ এবং তার ভয় ভরা দোয়ার একটি করুণ কাহিনী। একদিন সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহ রাত্রিবেলা নামাজ পড়ছিলেন। হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়লেন। লোকেরা ভয় পেয়ে জিজ্ঞাসা করল, এত ইবাদত করেও আপনি কাঁদছেন কেন? সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহ বলেন, আমি গুনাহগার নই, আমি গুনাহ নিয়ে কোনো ভয় পাচ্ছি না। আমি ভয় পাচ্ছি একমাত্র আমার ইবাদত কবুল হবে কি হবে না এই বিষয়ে চিন্তা করে। প্রিয় দর্শক, নেক আমল নয়, নেক আমল কবুল। নেক আমল কবুল হওয়াই আসল ভয়। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহ এবং তার নিঃস্বার্থ ইবাদতের একটি করুণ ঘটনা। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহ একদিন হাতে আগুন ও অপর হাতে পানি নিয়ে বের হলেন নিজের বাসা থেকে। লোকেরা জিজ্ঞাসা করলো, হে রাবিয়া বসরিয়া, তুমি এইভাবে কোথায় যাচ্ছ এবং তোমার এক হাতের মধ্যে আগুন এবং অপর হাতের মধ্যে পানি কেন? এই কথা শুনে রাবিয়া বসরিয়া বললেন, আমি জান্নাত জ্বালিয়ে দিতে চাই আর আমি জাহান্নামকে নিভিয়ে দিতে চাই, যাতে করে মানুষ শুধু আল্লাহর জন্য ইবাদত করে, জান্নাত এবং জাহান্নামের ভয়ে ইবাদত করে না। প্রিয় দর্শক, আসল ইবাদত হলো লাভের জন্য নয়,
ভালোবাসার জন্য আল্লাহকে পাওয়াই হইল আসল ইবাদত। হুলিয়াতুল আউলিয়া, আউলিয়াদের জীবনী গ্রন্থটি আমাদের শিক্ষা দিয়েছে ইলিম নয় অন্তর বদলানো দরকার, ইবাদত নয় ইখলাস দরকার। দুনিয়া ছাড়লেই আখেরাত পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে এই অলিগণের পথ অনুসরণ করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, মক্কার মধ্যে একজন বড়ই পেহলওয়ান ছিল। কুস্তি লড়াই করা তার অভ্যাস ছিল। মক্কার মধ্যে এই পেহলওয়ান বড়ই বিখ্যাত ছিল। সবাই এই পেহলওয়ানকে চিনত এবং এই পেহলওয়ানের সঙ্গে কুস্তি লড়াই করে কেউ মক্কার মধ্যে জিততে পারত না। একদিন এই পেহলওয়ান কোথাও যাচ্ছিল রাস্তা দিয়ে, তখনও ইসলামের প্রথম যুগ ছিল। সেই পথ দিয়েই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটাফেরা করতেন। যখন এই পেহলওয়ান পথ দিয়ে যাচ্ছিল, অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিলেন। রাস্তার মধ্যে পরস্পরে দেখা হইল। এই পেহলওয়ান বড়ই গর্ব ভরে বলল, হে মুহাম্মদ, তুমি তো সবাইকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছ, সবাইকে বলছো এক আল্লাহকে মেনে নাও, তবে একটা কথা মনে রেখো, তুমি কি সত্যিকারে আল্লাহর নবী? তুমি কি সত্যিকারে আল্লাহর নবী? যদি তুমি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আমার সঙ্গে লড়াই করো, আমার সঙ্গে কুস্তি লড়ো। যদি তুমি আমাকে হারাতে পারো তাহলে আমি তোমার কথা মেনে নেব এবং মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পেহলওয়ানের কথাকে স্বীকার করলেন। অবশেষে তয় হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই পেহলওয়ানের সঙ্গে লড়াই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পেহলওয়ানকে বললেন যে, হে পেহলওয়ান রুক্কানা, কেননা ওই পেহলওয়ানের নাম ছিল রুক্কানা। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুক্কানা পালোয়ানকে বলল, তুমি সর্বপ্রথম আমাকে ধরো এবং তুমি আমাকে মাটিতে ফেলার মতন চেষ্টা করো। রুক্কানা পালোয়ান সর্বপ্রথম আল্লাহর রাসূলকে ধরেছিল এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রুক্কানাকে যখন ধরল তো অতি তাড়াতাড়ি রুক্কানাকে মাটির মধ্যে ফেলে দিল। রুক্কানার কোনো কায়দা কৌশল খাটল না, রুক্কানা জিততে পারল না। এবার রুক্কানা চিন্তা করছেন, এটা কি করে সম্ভব? আমি 10 জন মানুষকে মাটিতে ফেলাতে পারি, আমি 10 জন মানুষকে হারাতে পারি, কিন্তু মুহাম্মদ শুধু এক হাত ব্যবহার করে আমাকে মাটির মধ্যে কিভাবে ফেলে দিল? রুক্কানা চিন্তা করলো, হয়তো আমি প্রস্তুত ছিলাম না, তাই হঠাৎ করে আমাকে মাটির মধ্যে ফেলা হয়েছে। রুক্কানা পালোয়ান আবার বললেন, হে রাসূল, হে মুহাম্মদ, আরেকবার হবে, আরেকবার যদি আপনি আমাকে মাটির মধ্যে ফেলাতে পারেন তাহলে আপনার কথা মেনে নিয়ে আমি ইসলাম গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রুক্কানাকে মাটির মধ্যে ফেলে দিলেন। সেবার রুক্কানা চিন্তা করলেন, এটা কি করে সম্ভব? যখন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার রুক্কানা পালোয়ানকে মাটির মধ্যে ফেলে দিলেন, তখন রুক্কানা পালোয়ান বুঝতে পারল যে এটা কোনো সাধারণ মানুষ নয়। তারপরে ওই পালোয়ান মুসলমান হয়েছে কি হয় নাই সেটা কিন্তু উল্লেখ পাওয়া যায় না। প্রিয় দর্শক, যখন এত দূর পর্যন্ত আপনারা অনেকগুলো সুন্দর সুন্দর কাহিনী শুনেছেন, এখন আরেকটি এরকম দয়ার ঘটনা, দয়ার কাহিনী, শুধু আল্লাহর জন্যই কাজ করা, আল্লাহ ছাড়া কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি আমরা কারো সঙ্গে মোহাব্বত রাখি সেটাও আল্লাহর জন্য হইতে হবে। যদি আমরা কারো সঙ্গে অল্প মন মালিন্য রাখি সেটাও আল্লাহর জন্য হইতে হবে। একটি যুদ্ধের ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একজন বীর ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শক্তি কে না চেনে? প্রত্যেক মুসলিম অবশ্যই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে চেনেন। এক যুদ্ধের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একটি বড়ই
যোদ্ধার লড়াই হয়েছিল। এই লড়াইয়ের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিকে দাঁড়িয়েছিলেন এবং ওই যোদ্ধা অপর দিকে দাঁড়িয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন ওই যোদ্ধাকে কয়েকবার হারিয়ে দিয়েছেন, যে সময় আলী রাদিয়াল্লাহু আনহু ওই যোদ্ধাকে কতল করবেন, এমন সময়ের মধ্যে ওই যোদ্ধা আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে থুথু নিক্ষেপ করলেন। এই থুথু নিক্ষেপ করার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে চলে গেলেন এবং সেই ব্যক্তিকে হত্যা করলেন না। পরে যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হইল যে আপনি তো কাবু পেয়ে গেছেন ওই যোদ্ধার উপরে, আপনি কেন ওই যোদ্ধাকে হত্যা না করেই চলে এলেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি ওই যোদ্ধাকে হত্যা করতে গিয়েছি আল্লাহর জন্য, এছাড়া আমার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নেই। আর যখন আমি ওই ব্যক্তিকে হত্যা করতেছিলাম, এমন সময় ওই ব্যক্তি আমার মুখের মধ্যে থুথু দিয়েছিল, আর থুথু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অন্তরের নিয়াত পরিবর্তন হয়ে যায়। আল্লাহর জন্য সবকিছু করার কথা, সেটা মনের হিংসার মধ্যে পরিণত হয়ে যায়। তখন যদি আমি ওই ব্যক্তিকে হত্যা করতাম, তাহলে আমার মনের ক্রোধকে থামানোর জন্য হত্যা করতাম, আল্লাহর জন্য নয়। এই জন্য আমি সেখানে হত্যা না করে সেখান থেকে চলে এসেছি। প্রিয় দর্শক, এটাই হলো নম্রতা, ভদ্রতা, এটাই হলো আল্লাহ ভীরু, এটাই হলো আসল তাকওয়া।